বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করেছে পার্শ্ববর্তী দেশ ভারত। ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। সরবরাহ কমেছে আমদানি চালের, দেখা দিয়েছে নতুন করে দাম বাড়ার শঙ্কা। বিকল্প পথ খোঁজার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ভারতের চালের অন্যতম আমদানিকারক দেশ বাংলাদেশ। গেল অর্থ বছরে দেশে যে ৬ লক্ষ টন চাল আমদানি হয়েছে তার সিংহভাগই এসেছে ভারত থেকে। গেল ২৪শে সেপ্টেম্বর ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর খাদ্যপণ্য রপ্তানিতে কর্তৃপক্ষের নিবন্ধন নেওয়ার শর্ত আরোপ করে। এ কারণে দেশের চাল আমদানিতে নতুন করে সংকট তৈরি হয়েছে। এ সময়ে যশোরের বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি একেবারেই কমে গেছে। ইন্ডিয়ান চালের দেখাই মিলছে না। তো এরকম যদি না আসে, হয়তো বাজার এখনো স্বাভাবিক আছে, ১০-১৫ দিন পরে হয়তো বাজারটা একটু বেড়েও যেতে পারে। আরো শর্ত এর সাথে জড়িত করে দেয়, তাহলে আমাদের যারা আমদানি রপ্তানি এবং চাউলের ব্যবসার সাথে জড়িত তারা আরো ক্ষতির সম্মুখীন হবে। এর প্রভাবে বাজারে আমদানি করা চালের সরবরাহ কমেছে। এভাবে চলতে থাকলে আরেক দফা বেড়ে যেতে পারে চালের দাম, বলছেন ব্যবসায়ীরা। ভারতীয় চাল যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে, আর দেশি চালের উপর আলটিমেটলি প্রেশারটা বেশি এসে যাবে। কিছু দুষ্কৃত ব্যবসায়িক আছে, তারা অধিক মুনাফা লাভের জন্য বসে আছে। তে এদিকটাই সরকার যেন অবশ্যই নজর দেয়, যেহেতু বিশেষ করে চাউল ভারত আমদানি বন্ধ করে দিলেই আমাদের দেশে চাউলের দাম বেড়ে যায়। সাধারণ ক্রেতা তাদের সমস্যা হবে খুব। এটা বাস্তব না করে ভালো, কারণ আমাদের এখানে ছোট দেশ, সেই হিসেবে আমাদের যেভাবে এভাবে চললে সমস্যা নেই, আজকে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তী যে শুনছি এটা বাস্তবায়ন হয় সবার সমস্যা। ব্যবসায়ী নেতারাও বলছেন ভারতের শর্ত আরোপে অস্থির হয়ে যেতে পারে চালের বাজার। শর্তের এ বেড়াজাল থেকে মুক্তি চান তারা। যেটা ওপেন মার্কেট ছিল, যে কেউ আমদানি করতে পারত, যে রপ্তানি করতে পারতো, সেটাকে আপনারা বাধা সৃষ্টি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ভারত সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন এই থাকবে যে আপনারা দয়া করে আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে গেলে আমাদের বাজারটা ঠিক থাকবে। ভারত থেকে শর্তমুক্ত চাল আমদানিতে সরকারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিকল্প দেশ থেকে আমদানির পথ বের করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।